মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা। সূত্র RTV অনলাইন। সম্পূর্ণ সংবাদ না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আপনি যদি চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী সংবাদ সবার আগে পাওয়ার জন্য। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে দেখে 237টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে সেই তালিকায় ছিল না দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বিষয়টি নিয়ে রাতেই এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা বলেন, আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। এখনও অনেক আসন ঝুলে আছে। দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তিনি বলেন, প্রকাশিত তালিকাটি এখনও প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে। কেউ বাদও পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন। বিএনপির এই নেত্রী বলেন, 12 থেকে 15 বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। সে কারণেই 65টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন, যদি বিএনপি নারী মনোনয়ন 5% পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব। সংবাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী সংবাদ সবার আগে পাওয়ার জন্য। সংবাদটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্টস করুন। আজকের বাংলা খবর থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।